তোমার প্রেমে পাগল আমি তোমায় খুঁজি দিবস যাবে তোমার প্রেমে পাগল আমি তোমায় খুঁজি দিবস যাবে তোমারি প্রেম বিরহে আজ তোমারি প্রেম বিরহে আজ দুনিয়া হলো জানা হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 হাবিবি ইয়া হাবিবাল্লাহ তুমি এসে খুঁজে গেলো আধার ধরা নিকশ কালো তুমি এসে খুঁজে গেলো আধার ধরা নিকশ কালো ফুটিল কত রঙের ফুল ফুটিল কত রঙের ফুল দুনিয়া হলো জানা হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 হাবিবি ইয়া হাবিবাল্লাহ তুমি দুঃখে পরম বন্ধু তুমি নিশে দয়ার সিন্ধু তুমি দুঃখে পরম বন্ধু তুমি নিশে দয়ার সিন্ধু তোমারি প্রেম বিরহে আজ তোমারি প্রেম বিরহে আজ দুনিয়া হলো জানা হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 হাবিবি হাবিবাল্লাহ তোমার প্রেমে পাগল আমি তোমায় খুঁজি দিবস যাবে তোমার প্রেমে পাগল আমি তোমায় খুঁজি দিবস যাবে চকিলে তোমার মধুর নাম চকিলে তোমার মধুর নাম হৃদয় মোর হয় গো জানা হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ এগোজি তোরা এই জিনিস কজন হাত তুল দেখি এই জিনিস বেশ অনেক বাচ্চা কাচ্চা এসেছে না তুমি এক কাজ করো না নিচে যাও আজকে বইও দাও আবার 100 টাকা জিলিপি খাওয়াও হ্যাঁ আমার বাপ তো আকবর বাদশা
আকবর বাদশাহ হোক, যে বাদশাহ হোক, আজকে মন নরম করে একটু জিলিপি খাবি কচি, তোরা একটু হ্যাঁ বললি হবে। খাবি? দেখেছো কত জোরে হ্যাঁ বলছে। এই এখান থেকে দুটো ইউটিউবার যদি সরে যেত, যেহেতু তাহলে আমি ওদের ওখানে গিয়ে আরো বাচ্চা কাচ্চা ডেকে নিয়ে আসতে পারতাম। একটুকু নিচে গিয়ে ওখানে গিয়ে একটুখানি যদি এই দুটো সরে যেত, এটা ঠ্যাংগুলো সব খাড়া করতে যায় একদম সামনে। এই ঠ্যাং দুটো কার? এই ঠ্যাং দুটো যদি একটু সরিয়ে আনা হয় তাহলে হয়তো হয়ে যেত, একটুখানি যাওয়া যেত। মাশাআল্লাহ, অনেক বাচ্চা কাচ্চা এসছে নাকি? আচ্ছা, আর আমার ছোট ছোট বোনগুলো তোমরা একটু সামনে এসো, তাহলে আওয়াজগুলো মিশে যাবে ইনশাআল্লাহ। এই বাচ্চারা যারা উপহার পেতে চাও, যারা উপহার নিতে চাও, একবার হাত তুলে দেখো, আমি একবার দেখে নেই। একবার তাকবীর দাও তো, নারে তাকবীর। এই কচি উপহারটা বলে দিচ্ছি কি দেব, শোন। পৃথিবীর বুকে কোনো শিল্পী তোদের এই উপহার দেয়নি, কোনো শিল্পী তোদের এই উপহার দেয়নি। আজকে আমি যেটা দেব, কি দেব জানিস? এই আমার বুড়িমা গজল কে কে শুনেছে? হাত তোল দেখি বাবা। সবাই শুনেছে বুড়িমা। সে বুড়ি বেঁচে আছে না মরে গেছে? বুড়ির কি হয়েছে? বেঁচে আছে। আমি যারা যারা বুড়িমা গজল শুনেছো, নবীর স্টেজে দাঁড়িয়ে আছি, মাথায় পাগড়ি, পরনে পিরান আছে, মিথ্যা কথা বলবো না, কসম করে সত্য কথা বলছি। যারা আওয়াজ দেবে তাদের জন্য ব্যাগের মধ্যে করে বুড়িমাকে নিয়ে এসেছি। এখন যারা আওয়াজ দেবে আমি তাদেরকে বুড়িমা উপহার করব। এখন বুড়িমাকে কে নিতে চাও? হাত তোলো। কই বুড়িলে সামলাতে পারবি? ও সাংঘাতিক বুড়ি বাবা, সামলাতে পারবি? আচ্ছা মাশাআল্লাহ, কথা দিলাম, মিথ্যা বলছি না। নবীর স্টেজে দাঁড়িয়ে আছি, মাথায় পাগড়ি আছে, পরনে জুব্বা আছে, মিথ্যা বলছি না, একদম সত্য কথা বলছি। ব্যাগের মধ্যে থেকে বার করব, বুড়িমা উপহার করব মাত্র দুজনকে। যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব। আরো পেছনে যদি কোনো বাচ্চা কাচ্চা বুড়িমা নিতে চাও, যদি গলায় জোর থাকে সামনে এসো। যখন ওদেরকে দেবো তোমরা কিন্তু পেছন থেকে আফসোস করবে, তখন কিন্তু মানে আর কোনো রকম রক্ষে থাকবে না, আফসোস করতেই হবে। অর্থাৎ যারা পেছনে আছো তোমরা সামনে এসো, যারা বুড়িমা নেবে। চলো আমি বলবো, এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, সে দয়ার নবী মায়ার নবী। তোমরা বলবে কামলিওয়ালা রে। কি বলবে? জোরে বলো না, ঠিক হচ্ছে না, আমার যেতেই হবে। এই ঠ্যাংটা একটু সামনে করে দাও তো। এই ছেলে পুলে, এই ইউটিউবার, এই ঠ্যাংটা একটু সামনে করো। আমার একটুখানি পরে আবার লাগিয়ে দিও, ওখানে না গেলে ঠিক হবে না, বুঝলে? এই ঠ্যাংটা সামনে করো, এখানে একটু রাস্তা করে দাও, এই জায়গাটা রাস্তা করো একটু। আবার পরে করলি ওখানে একটু সরিয়ে দাও হালকা একটু। হ্যাঁ, একদম সামনে করে দাও। এই জোরে হবে, সে দয়ার নবী মায়ার নবী কামলিওয়ালা রে, কামলিওয়ালা রে। সবাই মিলে জোরে আওয়াজ হবে। ইউটিউবাররা তোমরা বসো না, আমি ওদের কিচ্ছু টের পাইনি। কি সব মনে এসে কাণ্ড বলো তিনি এদের। হ্যাঁ বসো, সবাই বসো, একটু জোরে হবে, সে দয়ার নবী মায়ার নবী। দেখবো যদি আওয়াজ হয় তাহলে যাবো, নইলে যাবো না। ঠিক আছে, দেখি। এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, সে দয়ার নবী মায়ার নবী। এরা বুড়িমা নিতে চাইছে না, এদের বুড়িমা মনে হয় লাগবে না। কইছে বুড়িমা লাগবে তোদের? বুড়িমা নিবি? যদি বুড়িমা নিতে চাস তাহলে আর একটু জোরে আওয়াজ দিতে হবে, নইলে কিচ্ছু করার নেই, তোমরা কিন্তু প্রাইজ পাবে না। জোরে হোক দেখি। এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, সে দয়ার নবী মায়ার নবী। পিছনের বাচ্চাগুলো তোদের মা বারণ করেছে, এটা বাঁশ টাস লাই তো ভাই। এবার মাসলে নিচে যাবো বলে দিচ্ছি, অনেকক্ষণ থেকে বলছি মাসলে নিচে যাবো। জোরে হবে, সে দয়ার নবী মায়ার নবী। আরো জোরে, দয়ার নবী মায়ার নবী কামলিওয়ালা রে, সে দয়ার নবী মায়ার নবী কামলিওয়ালা রে। এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, সে দয়ার নবী মায়ার নবী। আরো জোরে, দয়ার নবী মায়ার নবী। যারা যারা আওয়াজ দিচ্ছ হাত তুলে দেবে, তাহলে আমি বুঝে যাবো যে সবাই আওয়াজ দিচ্ছে। এই তোমরা আওয়াজ দিয়ে দাও, ইনশাআল্লাহ মাহফিল জমে যাবে তোমাদের আওয়াজে। যারা আওয়াজ দেবে হাত তুলে দেবে, ঠিক আছে? এক আওয়াজে শেষবার আওয়াজ দেবে, যদি না হয় গজল ছেড়ে দেবো, আর কোনো গজল গাইবো না। দেখবো এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, সে দয়ার নবী মায়ার নবী। আরো জোরে, দয়ার নবী মায়ার নবী। হাত তুলে, দয়ার নবী মায়ার নবী কামলিওয়ালা রে, সে দয়ার নবী মায়ার নবী কামলিওয়ালা রে, কামলিওয়ালা রে নবী কামলিওয়ালা রে, কামলিওয়ালা রে নবী কামলিওয়ালা রে, সে দয়ার নবী মায়ার নবী। আরো জোরে, দয়ার নবী মায়ার নবী কামলিওয়ালা রে। মাশাআল্লাহ,
দুজনকে উপহার দেব, দুটো ছন্দ গাইবো। যখন এরকম হাত দেখাবো জোরে সুবহানাল্লাহ হবে, ঠিক আছে? দুটো ছন্দই যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে কিন্তু উপহার করা হবে, ঠিক আছে? রেডি সবাই? দেখবো। আজ পাপে ভরা ছিল ধরা কালো আধারে, যারা গোপনে গেল ভুবন আলোতে ভরে। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ? আজ পাপে ভরা ছিল ধরা কালো আধারে, যারা গোপনে গেল ভুবন আলোতে ভরে। আজ পাপে ভরা ছিল ধরা কালো আধারে, যারা গোপনে গেল ভুবন আলোতে ভরে। যে দেখে তারে প্রেমে পড়ে রূপের বাহারে, যে দেখে তারে প্রেমে পড়ে রূপের বাহারে, সে দয়ার নবী মায়ার নবী আরো জোরে দয়ার নবী মায়ার নবী, সবাই মিলে দয়ার নবী মায়ার নবী কামলি বালারে, সে দয়ার নবী মায়ার নবী কামলি বালারে। এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, সে দয়ার নবী মায়ার নবী আরো জোরে দয়ার নবী মায়ার নবী। একটু উঠে দাঁড়াও, তুমি দেখো কোন দুজন জোরে আওয়াজ দিচ্ছে, আর একটা ছন্দ গাইবো। এই মেয়েরা কেউ নিবি না তোরা, মানে বুড়িমা নিবি না তোরা কেউ? এই বুড়ি মায়েরা নেবে না, তাহলে ছেলেদেরই দেবো, কিন্তু পরে বাচ্চা মেয়েরা কিন্তু আফসোস করবি বাবা। হ্যাঁ, এখনো পর্যন্ত আর একটা ছন্দ বাকি আছে, চলে আয় বাবা, এখানে চলে আয়। এই মোটা ভাই কিন্তু দেখছে কে কে জোরে আওয়াজ দিচ্ছে, ঠিক আছে? এই শেষবার জোরে আওয়াজ হবে, না হলে কিন্তু কেউ উপহার পাবে না, মনে রেখে দিও, ঠিক আছে? দেখবো আরেকবার। যার মিষ্টি মধুর নামে সারা দুনিয়া পাগল, তুমি কারোর সুখের আগার কারোর সুখেরই কাজল। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু চিল্লে হবে না? আজ পাপে ভরা যার মিষ্টি মধুর নামে সারা দুনিয়া পাগল, তুমি কারোর সুখের আগার কারোর সুখেরই কাজল। আজ পাপে ভরা ছিল যার মিষ্টি মধুর নামে সারা দুনিয়া পাগল, তুমি কারোর সুখের আধার কারোর চোখের কাজল। যার কল্পনাতে যাই গো সে প্রেমের সাগরে, যার কল্পনাতে যাই গো সে প্রেমের সাগরে, সে দয়ার নবী মায়ার নবী আরো জোরে দয়ার নবী মায়ার নবী। হাতটা তুলে দয়ার নবী মায়ার নবী কামলি বানারে, সে দয়ার নবী মায়ার নবী কামলি বানারে। এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, সে দয়ার নবী মায়ার নবী আরো জোরে দয়ার নবী মায়ার নবী। সবার দিনই ভালো হয়, এত কি আওয়াজ, বাপ রে বাপ। এত বুড়ি আমি পাবো কোথায় রে ভাই? এই বুড়িমা গ্রামে কটা হয়? দু চারটেই হয়তো, সব বুড়ি হয়ে যায় গ্রামে নাকি? বল, তো এত বুড়ি আমি ব্যাগের মধ্যে আমার এত বুড়ি ঢুকবে? মাত্র দুটো বুড়িকে আমি নিয়ে এসেছি সাথে করে, এই দুটো বুড়ি উপহার করবো। এখন তুমি বলো কোন দুজনকে দিলে ভালো হয়? একটা জামা পরা আছে, এই যে কোনটা? এই সামনেই একদম নেড়ার সামনে, এই ছেলেটা তাই? মাশাআল্লাহ। এই সামনে আয়, এখানে এখানে। আচ্ছা, আর একটা সুযোগ দেই, আর একটা সুযোগ দেই, আর একটা সুযোগ আছে। এই বাচ্চা তুই এখানে চলে আয়, আর একজনকে নেব, আর একটা সুযোগ হাতে, ঠিক আছে? যার গলায় যত জোর আছে, গলা ভেঙে চানাচুর হয়ে যায়, যাক, নবীর জন্য আওয়াজ হবে, তাই না? গলা ভেঙে চানাচুর হয়ে যাক, বসে বসে আওয়াজ দিতে হবে, দাঁড়ালে হবে না, দাঁড়ালে হবে না, দাঁড়ালে হবে না, বসতে হবে, বসে বসে আওয়াজ দিতে হবে, ঠিক আছে? আর একটা ছন্দ গাইবো, এই ছন্দে আওয়াজ তুলে দেখিয়ে দিতে হবে একজন, দেখবো। কথা দিত যদি পাখির মতো আমাকে ডানা, আমি উড়ে উড়ে যেতাম চলে সোনার মদিনা। জোরে হবে না? আর একটু চিল্লে হবে না? কথা দিত যদি পাখির মতো আমাকে ডানা, আমি উড়ে উড়ে যেতাম চলে সোনার মদিনা। কথা দিত যদি পাখির মতো আমাকে ডানা, আমি উড়ে উড়ে যেতাম চলে সোনার মদিনা। যাকে দেখতে বেগুন কাঁদে এমন একটু নজরে, যাকে দেখতে বেগুন কাঁদে এমন একটু নজরে, সে দয়ার নবী মায়ার নবী আরো জোরে দয়ার নবী মায়ার নবী কামলি বানারে, সে দয়ার নবী মায়ার নবী কামলি বানারে। এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, সে দয়ার নবী মায়ার নবী আরো
জোরে দয়ার নবী মায়ার নবী। হাসার কি হলো? পেটের থেকে আওয়াজ হচ্ছে ওরা। তুমি আওয়াজ দাও না, তোমার হাসার কি হলো? বসো সবাই বসো বসো। ওই ইউটিউবারে কান ছাঁদা হয়ে সবাই গেছে। বসো 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 বসো। আচ্ছা বলো আরেকটা কে বলো, আরেকটা কে? ওই যে মলি সাহেব, মলি সাহেব ওট কোচি। হ্যাঁ ওই যে ওই মলি সাহেব চলে আয় কোচি এদিকে। এই বাচ্চাটা, ওই মাশাআল্লাহ সুন্দর আওয়াজ হয়েছে। তাহলে এই নারীর থেকে আওয়াজ দিয়েছে ইমরান ভাই। এই দুটো মাইক দাও দেখি, ওদের কাছে মাইক দাও, মাইক দাও দেখি, মাইকটা ধর বাবা। একছি তোর নাম বল তো? সাকিবুল হাসান মন্ডল, তোর বাড়ি কোথায়? বোড়াবাড়ি। এখানেই, এই গ্রামে? আর তোমার নাম কি বাবা? রুহুল আমিন হক। বাহ ভালো নাম। তোমার বাড়ি? এখানে। এখানেই বাড়ি, মাশাআল্লাহ। আচ্ছা ওদের দুজনকে যদি উপহার দেই তাহলে এখন তোমাদের মন খারাপ হবে কিনা? ওরা কি পাবে বলো তো? পয়সাও পাবে না, জিলিপি পাবে না, লজেন্সও পাবে না, ওরা পাবে কিন্তু বুড়ি মা। একটা বুড়ি কিনতে কত টাকা লাগে জানিস বাবা? তোরা কি জানিস কত টাকা লাগে? ওদের আমি বুড়ি মা উপহার করবো। এখন তোদের উপায় কি হবে বল? হ্যাঁ সবাই বসো। এই বুড়ি মার বের করতে দেখি। এই দেখ বাবা, এই যে বুড়ি মা, দেখ আমি দেখাচ্ছি, দেখা দেখেন লেখা আছে বুড়ি মা, বুড়ি মা। দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস? আচ্ছা কোন শিল্পী তোদের দিয়েছে কোনোদিন? হ্যাঁ দেখ আমি দিচ্ছি, এখানে লেখা আছে বুড়ি মা, বুড়ি মা। তোরা দেখতে পেয়েছিস? মিথ্যা বলেছিলাম আমি গজলের বই কখনো বার করিনি, তবে এবছর গজলের বই বার করেছি এই বাচ্চাগুলোর জন্য। কেননা এরকম মাহফিল হলে কি হয়, সকাল থেকে নিয়ে সন্ধ্যে পর্যন্ত গ্রামের বাচ্চা কাচ্চা যা গজল বলে ওতেই মাথা খারাপ হয়ে যায়। তবে ওদের গজলগুলো, ওদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়ে যায়, ওরা ঠিক মতো বলতে পারে না। তো সেহেতু ওদের সুবিধার জন্য আমার এই গজলের বই বার করা। আমার যে কটা গজল ওরা শোনে সব গজলগুলো এই বইয়ের মধ্যে আছে। এই বইটা তোমাদের উপহার করলে তোমরা খুশি? কতটা? 4 বস্তা? আচ্ছা এই নাও, মাশাআল্লাহ। নাও বাড়ি ভালো করে সাজিয়ে রাখবে। হ্যাঁ হ্যাঁ আমি সাজিয়ে রাখার জন্য বার করেছি তো। জোরে একবার তাকবীর হবে, নারায়ে তাকবীর। আর জোরে হবে নারায়ে তাকবীর। হ্যাঁ চিন্তা করো না, যাও। এখনো পর্যন্ত যদি তোমরা বই পেতে চাও, একটা গজল আমি শোনাচ্ছি তোমাদের, যেটা বলেছিলাম 4টে উপহার করব। এই 4টে গজলে বই উপহার করব এই গ্রামের মানুষের জন্য। একটা প্রশ্নের উত্তরে গজল গাইছি, শোনেন। তারপর নবীর আদর্শ কাকে বলে, রিকোয়েস্ট এখানে অনেক এসছে, সেগুলো গাইবো। এখানে যতজন দর্শক আপনারা আছেন, প্রথম প্রশ্ন থাকবে বাচ্চাদের, দ্বিতীয় প্রশ্ন থাকবে ভাই বাবাজিদের, এবং তৃতীয় প্রশ্ন থাকবে আমার মা আর বোনেদের জন্য। আমি দেখতে চাই এই গ্রামের মানুষ কতটা ইসলাম শিক্ষা অর্জন করতে পেরেছে, এই গ্রামের মানুষ কতটা ইসলাম শিক্ষা অর্জন করতে পেরেছে, কে কতটা ইসলামকে জানতে শিখেছে, আমি একটুখানি দেখে নেব। যারা উত্তর জানেন হাত উঁচু করবেন, যারা জানেন না তারা আজকের এই মাহফিল থেকে আমরা জেনে নেব। চলে আমি কি প্রশ্ন করছি মনোযোগ দিয়ে আগে শুনতে হবে। আর মাইক্রোফোন আছে একটা? মাইক্রোফোন নেই? মাইক্রোফোন লাগাতে বলেছি, আমাকে মাইক্রোফোনটা লাগাতে বলেছি। ভালো করে শুনতে হবে। আমি আপনাদেরকে কি প্রশ্ন করছি হাত উঁচু করবেন, উত্তর দেবেন আপনারা। এখান থেকে মাইক পাঠানো হবে, মাইকে উত্তর দিতে হবে। দেখবো এই গ্রামের মানুষ তারা কতটা ইসলাম শিক্ষা অর্জন করতে পেরেছে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। খুব মন দিয়ে শুনতে হবে গজলটা। আমি কি প্রশ্ন করছি, প্রশ্নটা ভালো করে মন দিয়ে শুনতে হবে। প্রথম প্রশ্ন বাচ্চাদের। বাচ্চারা রেডি? বাচ্চারা রেডি আছো? মাশাআল্লাহ। তোমাদের জন্য আরেকটা বই উপহার করব। প্রথম প্রশ্ন তোমাদের আরেকটা বই উপহার, আমার যদি প্রশ্নের উত্তর দিতে পারো। ঠিক আছে, দেখি কারা পারে। সরে সরে কিছু সওয়াল জবাব করিব, সরে সরে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব। প্রশ্ন করি,
প্রশ্ন করি। আচ্ছা বলো তো দেখি বাদাম কাকুর নাম কি? বাদাম কাকুর নাম কি তোমরা জানো? এরা খুব ভালো, এখানকার মানে বাচ্চা কাচ্চা গান টান শোনে না। তোমরা গান শোনো না তো? হ্যাঁ তোমরা তো আল্লাহর ওলি, মাশাআল্লাহ খুব ভালো। তাহলে বলো দেখি, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কে পারবে? প্রথম প্রশ্ন করেছি, যে পারবে হাত তুলবে, ওখান থেকে বললে হবে না, মাইকে বলতে হবে। প্রথম প্রশ্ন করেছি নবী পাকের জন্ম কোথায়। দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন। তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি। আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। এই চারটে উত্তর কেউ দিতে পারবে? তুমি মাদ্রাসায় পড়ো? পড়ো না তো? মাদ্রাসায় পড়ো না তো? এই মাইক্রোফোন কই, একজন কেউ ভাই যাও তো, কমিটির ছেলেরা কেউ নেই দাদা এখানে? আসেন এখানে একটু আসেন, যে হাত তুলবে একটু তার কাছে যাবেন। ওই বাচ্চারা হাত তুলে যে একটু ওখানে নিয়ে চলে যান মাইক্রোফোনটা। আচ্ছা প্রথম এই বাচ্চা মেয়েটাকে দেবেন, যে হাত তুলে যে বাচ্চা মেয়েটা, প্রথম ওকে দেন, তারপরে বড় ছেলেটাকে দেবো। দেখি আজকের এই গ্রামের মানুষ কতটা ইসলাম শিক্ষা অর্জন করতে পেরেছে, আজকে তারা কতটা শিখতে পেরেছে দেখে নেবো। কচি তোমার নাম বলো? এই সামনে সরে আসতে হবে, সামনে সরে আসতে হবে, ওই বাচ্চাটাকে সামনে সরে আসতে বলে। হ্যাঁ চলে এসো, আর একটু সামনে এসো বাবা, ব্যাস ওখান থেকে বলো তোমার নাম বলো। আচ্ছা তোমার এখানে বাড়ি? কোথায়? রাহানা থেকে এসছো? ওরে বাপরে, আত্মীয়র বাড়িতে এসছে মনে হয়। হ্যাঁ আমডাঙ্গায় বলেছে একবারও? বলছি আমডাঙ্গায় তুই বই নিয়েছিলি আমার কাছ থেকে? হ্যাঁ তাহলে আবার কেন নিবি তুই? এত বুড়িলে তুই করবিটা কি? হ্যাঁ তাহলে এই বাচ্চাটা বাদ, তাহলে কেন না ও একবার নিয়েছে আমার কাছে থেকে বই, যেহেতু ওর কাছে একটা বুড়ি মা আছে। হ্যাঁ 2 লাখ ভিউ আছে এই বাচ্চাটার। হ্যাঁ মাশাআল্লাহ। কইছি তাহলে তোমার আর বলতে হবে না, তোমার যে বুড়িমাটা আছে সেই বুড়িমাটা সেবা করো তুমি। ওই ছেলেটাকে দাও, ওই ছেলেটাকে দাও। কইছি ওর তাড়াতাড়ি ওর বাবা, সময় নেই। বলো তোমার নাম বলো। তোমার বাড়ি এখানে? হ্যাঁ মাশাআল্লাহ। বলো তো নবী পাকের জন্ম কোথায়? মক্কা শহরে। মাশাআল্লাহ। নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন? 63 বছর বয়স। বাবারে মুখস্থ তোর। নবী পাকের আব্বা মায়ের নাম কি? আব্বার নাম আব্দুল্লাহ আর মায়ের নাম আমিনা। আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম? হালিমা। হালিমা, জানোর খালা। দুধ মা হালিমা। হ্যাঁ ভালো করে বলো আম্মাজান হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ একদম সঠিক উত্তর। একবার তাকবীর হবে, নারে তাকবীর, একটু জোরে হবে না? নারে তাকবীর। আমার তরফ থেকে ছোট্ট ভাইটাকে একটা উপহার, মাইকটা নিয়ে আসেন। আর আপনি এখানেই দাঁড়াবেন, এরপর আমি ভাইদের প্রশ্ন করব, মাইকটা নিয়ে আবার ছুটতে হবে আপনাকে। এনে বাবা সুন্দর উত্তর দিয়েছিস, মাইকটা দাঁড়ান, এখানেই দাঁড়ান। এবার আমার যে সমস্ত ভাইরা, বাবুরা, চাচারা যারা এখানে বসে আছেন আর পেছনের দিকে আছেন, যে উত্তর পারবেন হাত উঁচু করবেন, একটা বই উপহার করবো আপনাদের। সোজা প্রশ্ন, কবি ছন্দের মাধ্যমে লিখে শুনুন। এবারে বলো দাদা গুলো যারা এসেছে, এবারে বলো দাদা গুলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে। কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, কাবা শরীফের ভিতর জন্ম বলো কার। যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আর বলো দেখে কাবার গেলাম কোন রঙের হয়, আর বলো দেখে কাবার গেলাম কোন রঙের হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই।
একজন দাদা ভাই হাত তুলেছে। আপনি মাদ্রাসায় পড়েন ভাই? হ্যাঁ, মাদ্রাসার স্টুডেন্ট তো বলেন। আচ্ছা, আপনাকে দেওয়া হবে, তবে আগে সাধারণ জনগণ কি বলে দেখি, যেহেতু আপনি তো পুরো পারবেন এটা সবাই জানে, যেহেতু আপনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন। যারা সাধারণ মানুষ আগে তাদের দেখি। প্রশ্ন করেছি ভাইদের জন্য। তুমি তো বাচ্চা, তুমি বড়, উঠে দাঁড়াও দেখি। তুমি বাচ্চাদের সঙ্গে বসে আছো কেন? তুমি বাচ্চা, বসো। বড় ভাইদের জন্য, নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন? দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়? আর চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গ্লাপ, এই গ্লাপের রং কি? কেউ আছেন বলতে পারবেন? হাত তোলেন। আমার ভাইরা, বাবাজিরা, চাচারা যদি কেউ থাকেন একটু হাত তোলেন। সেই কই, কোনটা? উনি বড় দাদা, ওই দা বাচ্চাদের মধ্যে দিকে বসে রয়েছে। কি সর্বনাশ বলো, তুমি দাও মাইক্রোফোন দাও। না নিয়ে যান একটু। একজন দাদা ভাই হাত তুলেছে, আমি জানি পারবে, যেহেতু তারা এখানকার মানুষ জলসা জুলুস ভক্ত, তারা জলসা শোনে। মাশাআল্লাহ। আমার দাদা ভাইয়ের নাম একটু জেনে নেব। মোহাম্মদ কামাল উদ্দিন মন্ডল। মাশাআল্লাহ। এখানে বাড়ি? জি আলহামদুলিল্লাহ। আপনার জন্য প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? 40 বছর। একদম সঠিক উত্তর। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়? হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ। বাপরে বাপ, সব জানে তো। কাবা শরীফে যে গ্লাপ, এই গ্লাপের রং কি? এটা একটু গন্ডগোল হবে, সবুজ না, কাবা শরীফের সবুজ হচ্ছে নবী পাকের গম্বুজ। কালো 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 কালো, ঠিক ঠিক, মাশাআল্লাহ, একদম সঠিক উত্তর দিয়েছেন। তবে মাঝখানে একটু গন্ডগোল হয়ে গেছিল, বুঝালে আবার বুঝে গেছে ভাই। একবার তাকবীর হবে দাদা ভাইয়ের জন্য, নারে তাকবীর। মাশাআল্লাহ। উপহার রইল আমার জন্য ছোট্ট একটা গজলের বই, একটু নিয়ে যাবেন। এইবার শেষ প্রশ্ন আমার মায়েদের জন্য। তবে এখানকার মায়েরা খুব ভালো দাদা, কি বলেন? হ্যাঁ, মানে আমার গাড়ি চাকা লিক হয়ে যাবে না তো? না, মাশাআল্লাহ, এখানকার মায়েরা খুব ভালো। কোরআন শরীফ নিয়ে বসলে খতম না করে তো মনে হয় ওঠে না, তাই না? হ্যাঁ, আম্মাজান ফাতেমাকে স্মরণ করে। চলেন শেষ প্রশ্ন আমার মায়েদের জন্য। মা বোনেরা দেখে ভালো কে জানে ইসলাম, মা বোনেরা দেখে ভালো কে জানে ইসলাম। আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান? সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান? আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম। কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম? কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম? মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানেদের তরে ইবাদত, মা বাপের সেবা সন্তানেদের তরে ইবাদত। আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত? আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত? এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। মাইক্রোফোন দাও। মায়েদের জন্য প্রশ্ন। সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে একটা নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? তৃতীয় প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? সাউন্ড আস্তে করো, সাউন্ড আস্তে করো, সাউন্ড আস্তে করো, সাউন্ড আস্তে করো। ওই যে বক্সের সামনে যেটা যাচ্ছে ওই আস্তে করো। ওই যে ওই মেয়েটাকে দেন। আপনি মাইকের মুখ থেকে হাত ছেড়ে দেন ভাই, মাইকের মুখ থেকে হাতটা ছাড়েন। হ্যাঁ, ওই মেয়েটাকে দেন। মাশাআল্লাহ, একজন বোন হাত তুলেছে, ছোট্ট বোন একটা। মাশাআল্লাহ। বলো, কোন নারী সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে আল্লাহ ভালোবেসে একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আম্মাজান খাদিজাতুল কুবরা, একদম সঠিক উত্তর দিয়েছে। আর মা বোনেদের জান্নাত কোথায় দুনিয়ার বুকে? স্বামীদের পায়ের তলায়। কইছি তুই ওইটা আরেকবার বল দিনি, মারা একটু শুনুক। স্বামীদের পায়ের তলায়। হ্যাঁ, যারা ঠিক করে। বিবাহিত। হ্যাঁ, স্বামীদের পায়ের তলায়। এর জোরে জোরে বল যাতে মা বোনেরা একটু শোধরায়। হ্যাঁ, স্বামীদের পায়ের তলায় জান্নাত, ওলা ওগুলো কারা? কি বলেন? স্বামীদের পায়ের তলায় নাকি মায়েদের জান্নাত? বাপরে বাপ, এটা একটা মানে ভাববার বিষয়। তা এটাই যদি হয়ে থাকে তাহলে স্বামীগুলো এত কষ্ট পায় কেন? নিজের পানি নিজে টেনে নিতে হয় কেন? জান্নাতে কেউ অবহেলা করে? ছোট্ট বোন সঠিক উত্তর দিয়েছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য। ভাই একটু আমার তরফ থেকে উপহারটা ওনাকে পৌঁছে দেবেন। এই গজলটা এই পর্যন্ত রাখলাম।